আসসালামু আলাইকুম। ইপিক ট্রেডার চ্যানেলে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ 1 জুন 2024 রাত 8:29 ক্যান্ডেল চলছে। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আমরা আজকে ওটিসি মার্কেট নিয়ে কথা বলবো, ওটিসি মার্কেট নিয়ে জানবো, ওটিসি মার্কেটের কোথায় কি আছে সেগুলো বোঝার চেষ্টা করব। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যদি কিছু শেখার ইচ্ছা থাকে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো বর্তমানে আমাদের এই চ্যানেলে একটা কোর্স চালু আছে, সেটা হচ্ছে ক্যান্ডেলের পরিচিতি, কোন ক্যান্ডেলের কি কাজ সেটা নিয়ে একটা কোর্স ফ্রি সবার জন্যই চালু চলছে। সেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ। এই গ্রুপের লিঙ্ক হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো দেখি এমা কোথায় গেল সে হারিয়ে, 2Dতেই আছে। বাবা, পোস্ট করতে 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 এই এখানে দেয়া ছিল নেক্সট ক্যান্ডেল কি হবে। আজকে আমরা এই টপিকের উপরে কথা বলবো, এই টপিকের উপরে সবকিছু বোঝার চেষ্টা করব। তো টপিক শুরু করার আগে আমরা যে কোনো মার্কেটে একটা ট্রেড আগে নিয়ে নেই, বিসমিল্লাহির রহমানির রহিম করে, আল্লাহর নাম নিয়ে একটা ট্রেড আমরা নেব। কোথায় নেব? যে মার্কেটে আমাদের ট্রেড নিতে ভালো লাগবে সেই মার্কেটে নেব। একটু খোঁজাখুঁজি করি। মার্কেট যদি রেঞ্জিং থাকে তাহলে তো ভালো। ওঠো উপরে, ওঠো উপরে, ওঠো উপরে, ওঠো ওঠো। যেহেতু মার্কেট রেঞ্জিং করছে সেটা তো সে উপরে ওঠার কথা এবং সে প্রফিট হ্যাঁ দিবে দিবে, টিকটিকি বলছে, টিক 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 টিক, তাহলে দিবে, উইন দিবে, টেনশন নেই। নিচে নামলে কিন্তু আমি আবার আপে নেব, বলছি না? টিকটিকি বলছে ঠিক 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 ঠিক। এমা, এ তো ভয় দেখাচ্ছে আমাকে। তুমি যত ভয় দেখাও আমি ভয় পাই না। তুমি নিচে নামলে আমি আপে নেবো, বলছি না? এমা, ক্যান্ডেলের টাইমই তো শেষ হয়ে গেল। হ্যাঁ, তাড়াতাড়ি উপরে যাও, সময় নাই। উপরে ট্রেড কি হচ্ছে এগুলো? 4টা ট্রেড, এই দেখেন কি হচ্ছে এগুলো। আমি তো নিজেই বুঝতে পারছি না কেন তারা আমার সঙ্গে এরকম করলো। মার্কেট তো 4 ট্রেড না, 1 2 3 4, ওইখান থেকে 4টা আমাকে লস দিল না, এখানে 5টা নিয়ে নিলাম। কোথায় যাবে মার্কেট? যতদিন আছে অতদিন কোথায় যাবে? ক্যান্ডেল যাওয়ার তো জায়গা নেই। সবগুলো প্রফিট দিবে, কোনোটা প্রফিট ছাড়া দিবে না। টেনশনের কোনো কারণ নেই, একটা লস দিতে পারবে না। ও এত সহজ মামা বাড়ি। চিন্তার কোনো কারণ নেই। ঠিক এইভাবেই যেন আপনারা ট্রেড নিতে পারেন সেই বিষয়ে আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ যাওয়ার চেষ্টা করি, যেন আপনারা এই মার্কেট থেকে প্রফিট করতে পারেন। তো সেই জন্য হচ্ছে আপনাকে যেটা করতে হবে, এই ভিডিও দেখে আপনাকে শিখতে হবে। এজন্য আপনাকে কোনো খরচা করতে হবে না, তবে আপনাকে সময় দিতে হবে। মার্কেটে প্রচুর পরিমাণে সময় দিতে হবে, প্র্যাকটিস করতে হবে। তাহলে আপনি স্টেপ বাই স্টেপ আস্তে 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 মার্কেটে আগাতে পারবেন, মোটামুটি ভালো করে শিখতে পারবেন। তো আপনাকে শেখানোর উদ্দেশ্যেই হচ্ছে ভিডিও করা। আমি ভিডিও করব, আমি প্রফিট করি বা আমি করি, সেটা দেখলে আপনার মোটামুটি কোনো বেনিফিট না। তবে হ্যাঁ, একটা বেনিফিট আছে, এই মার্কেটগুলো মিলাবেন। মার্কেট মিলানো বলতে টাইমগুলো মিলাবেন। কোন কোন টাইমে আমি ট্রেড নিচ্ছি, কোন ক্যান্ডেলটায় নিচ্ছি, এই ক্যান্ডেলটা আমি আপে কেন নিলাম, এই ক্যান্ডেলটা আমি কতটুকু শিওর হলাম, এই ক্যান্ডেলটা আপনার ওইখানে আপনি কেন এই ক্যান্ডেল নিতেন না, এই লজিকগুলো বের করবেন। আমি প্রত্যেকটা ক্যান্ডেলের লজিক ধরে ধরে আমি শেখানোর চেষ্টা করি। প্রতিদিন একটা করে ক্যান্ডেল আমি শিখাই যে এই ক্যান্ডেলের কাজ কি, এই ক্যান্ডেল মার্কেটের কোন পয়েন্টে বসলে কোন কথা বলবে, কিভাবে কাজ করবে, সব কিছু আমি শেখানোর চেষ্টা করি। মানে যতটুকু আমি পারি, এমন না যে আমি আর একটা থেকে আইনে শেখাবো, তেমন না। যতটুকু আমার নিজে পারি ততটুকু। তো এখন আমরা কথা বলবো, হয়ে গেছে মোটামুটি আল্লাহর রহমতে, মাশাআল্লাহ। এখন আমরা কথা বলবো নেক্সট ক্যান্ডেলটা কি হবে সেই বিষয়ে। তো এইখানে দেখতে পাচ্ছেন, এখানে আমরা 3টে ক্যান্ডেলই করছি। এখানে নেক্সট ক্যান্ডেল কি হবে সেই সম্পর্কে আমরা এখন আলোচনা করব, সেই সম্পর্কে আমরা এখন বুঝবো, শিখবো। তো বুঝা এবং শেখার জন্য আমরা যেটা করব, নতুন একটা
প্রতিদিন একটা ক্যান্ডেল শিখাই, প্রতিদিন। তারপরও যদি এগুলো আয়ত্ত না করেন তাহলে লজ্জার বিষয়। শিখতে হবে দাদা, শিখলে কোনো সমস্যা নেই, শিখলে মার্কেট থেকে প্রফিট নিতে পারবেন। এই মার্কেট থেকে প্রফিট নেওয়া কোনো বিষয় না, যদি আপনারা একটু কষ্ট করে শিখেন। 1 2 3 এই 3টা ক্যান্ডেলের উপর আমি বেস করতেছি কিন্তু। 1 2 3। তো ফার্স্ট ক্যান্ডেলটা কি মিডলে, তারপরে উইক, তারপরে ওকে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্যান্ডেল, এইটা হচ্ছে আমাদের সেকেন্ড ক্যান্ডেল, এটাই তো, হ্যাঁ এটাই, এইটা হচ্ছে আমাদের থার্ড ক্যান্ডেল। এই ছিল আমার টোটাল পুলে। আমি আগেই বলছি যে ওটিসি মার্কেটে আপনারা সর্বোচ্চ 3টে থেকে 5টা ক্যান্ডেল যদি আপনারা রিড করতে পারেন, বুঝতে পারেন, তাহলে আপনারা অনায়াসে মার্কেট থেকে প্রফিট জেনারেট করতে পারবেন। তো এই সম্পর্কে আগে আমি একটু আপনাদের বিস্তারিত বলি। এই ক্যান্ডেলটা আগে আপনাকে বুঝতে হবে যে এই ক্যান্ডেলটা কি। এই ক্যান্ডেলটার এই জায়গাটা যে গ্যাপ দেখতেছেন না, এইটা আমি কালকের ভিডিওতেও দেখাইছিলাম, বলছিলাম, বাট দেখাই নাই। দেখেন এই ক্যান্ডেলটা, দেখেন এই ক্যান্ডেলটা প্রথম কিন্তু গ্রিন ছিল না, প্রথম সে তৈরি হয়েছিল রেড আকারে। আমি এখানে গ্রিন আঁকতেছি, বাট রেড আকারে। কিন্তু সে তারপরে বাধ্য হয়ে সে গ্রিন হয়েছে এবং সে এইখানে একটা উইক ছেড়ে চলে গেছে। তো যখন এখন আমার প্রশ্ন হচ্ছে, এটা তো একটা গ্রিন ক্যান্ডেল, বুঝছেন? এইটা একটা গ্রিন ক্যান্ডেল। তো গ্রিন ক্যান্ডেলের ওপেনিং কোথায়? ওপেনিং হচ্ছে এইখানে। ক্লোজিং কোথায়? ক্লোজিং হচ্ছে এইখানে। গ্রিন ক্যান্ডেল মানে না হচ্ছে এটা একটা বেয়ারিশ ক্যান্ডেল, না সরি, এটা একটা বুলিশ ক্যান্ডেল। বেয়ারিশ হয় কিভাবে? বা একটা গ্রিন ক্যান্ডেল। এই গ্রিন ক্যান্ডেলের কাজ হচ্ছে মার্কেটকে উপরের দিকে নিয়ে যাওয়া। এই যে উপরের দিকে যাচ্ছে, এর উপরের দিকে যাওয়াটা, এর রেট কেন হলো না? রেট না হওয়ার কারণ হচ্ছে মার্কেটের এই প্রান্তে তাহলে রেড আছে, রেডের প্রেশারের কারণে সে নিচে নামতে পারে না, সে উপরে চলে গেছে। একটু খেয়াল করেন ব্যাপারটা। তার মানে হচ্ছে যেহেতু এই জায়গাটায় মার্কেটের রেড অলরেডি আছে, সে উপরে ছিল, সে প্রাইস আপে নিছে, অথবা ওটিসিতে প্রাইস অ্যাকশন নাই, সে আপ ক্যান্ডেল হয়েছে, একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে। তার মানে হচ্ছে উপরে কোনো রেডের অংশ নাই। উপরে যদি রেডের অংশ থাকতো, কোনো রেড ক্যান্ডেল থাকতো উপরে, কই গেল? উপরে যদি কোনো রেডের অংশ থাকতো তাহলে উপরে একটা উইক থাকতো, কিন্তু মার্কেটের উপরে কোনো উইক নেই। দেখেন আমি যে পুলটা দিছি, এই ধরনের পুলে যদি আপনারা অংশগ্রহণ করতে চান তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। যেহেতু মার্কেটের এইটার উপরে কোনো ধরনের উইক নেই, তার মানে হচ্ছে উপরে কোনো ধরনের রেড বলেন বা সেলার বলেন কেউ নাই। এই রকম ক্ষেত্রে যখন মার্কেট একটা গ্রিন ক্যান্ডেল দিবে, এরকমের ক্ষেত্রে হোক, এখন কথা হচ্ছে যদি এরকমের ক্ষেত্রে হয় তাহলে তো আপনার কপাল অনেক ভালো, আপনি একটা মোটামুটি 98% শিওর শট পেয়ে গেছেন মার্কেটে। এছাড়া যদি মার্কেটে শিওর শটটা কি আমি সেটাকে বলে নেই, ওয়েট, সেটা তো বলতে হবে শিওর শটটা কি। শিওর শটটা হচ্ছে এর পরের ক্যান্ডেল গ্রিন হবে। তো আমরা দেখে আসি কত পার্সেন্ট লোক আপ বলছিল। মাশাল্লাহ 58টা ভোট আসছে আপের দিকে। এই লোকগুলো যে সাহস করে বলছো তার মানে অনেকটা তারা ডেভেলপ হয়েছে আমি মনে করি। যারা ডাউনে বলছেন তারা ভুল করছেন বা অনেক কিছু তা না, বিশাল কিছু তা না। আপনি যে সাহস করে বলছেন এটা অনেক কিছু। গ্রুপে 700+ মেম্বার আছে, কিন্তু এই সাহসটাকে করতে পারে নাই, দেখে রাখছে। কিন্তু তার এই সাহস হয় না যে সে এখানে একটা পুলে অংশগ্রহণ করবে, আর সে নিজেকে ডেভেলপ করতে পারবে না, এটা আমি বলে দিলাম। কারণ ট্রেডিংয়ে 98% লোক ফেইলিওর হয় শুধুমাত্র এই লজ্জা, এই ভয়ের কারণে। এইখানে একটা ভোট দেবো, কি দেবো, হায় হায় যদি ভুল হয়ে যায়, এই যে মধ্যে একটা সংকীর্ণতা না, এই কারণে সে ফেইলিওর। তো এই লোকগুলো যে অংশগ্রহণ করছেন আপনাদেরকে সাধুবাদ জানাই যে এইটুক সাহস আপনার মধ্যে তৈরি হয়েছে যে হ্যাঁ আমি একটা পুলে অংশগ্রহণ করছি, সেটা ভালো হলেও আমার পক্ষে থাকলেও বেটার, আর যে পক্ষে না থাকলে আমি শিখলাম। গুড, থ্যাংক ইউ, আপনাদের সবাইকে ধন্যবাদ। ওকে,
তো এই ধরনের মার্কেট যদি হয়, এই মার্কেটের এই ক্যান্ডেলের কাজ হচ্ছে মার্কেটকে সে আপে নিয়ে যাবে, কারণ এর মধ্যে কোনো সেলারের কোনো রেড ক্যান্ডেলের কোনো অবস্থান নাই। এই ক্যান্ডেলটা মানে হচ্ছে এর মধ্যে কোনো রেড ক্যান্ডেল নাই, এ সম্পূর্ণটা একটা পরিপূর্ণ সুস্থ ক্যান্ডেল। এটাকে যদি আপনারা রিয়েল মার্কেটের ভাষায় বলেন তাহলে হবে মারুবুজু। তবে মানে এই ক্যান্ডেলটার নাম রিয়েল মার্কেটের ভাষায়। ওটিসিতে তো মারুবুজুর কোনো কাজ নাই। ওটিসির একটা সিস্টেম আছে। ওটিসি হচ্ছে 3টা ভাগ, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, আর হচ্ছে ওই বলে গেলাম তো কি মার্কেট জানো, কথা বলতে 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 তো মাথায় ভাষা থাকে না, আসলে ভুলে গেছি। আচ্ছা যাই, ভুলে গেছি তো ভুলে গেছি। সাইডওয়েজ মার্কেট না, ওটিসিতে কোনো সাইডওয়েজ নাই, শুধু আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড আর রেঞ্জিং মার্কেট। তো ওটিসির ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবেন এই ক্যান্ডেলগুলোর ঠিক 3টা ভাষা তৈরি হয়। আপ ট্রেন্ডে এক ভাষা, ডাউন ট্রেন্ডে এক ভাষা এবং রেঞ্জিংয়ে এক ভাষা। যদি এটা আপ ট্রেন্ডের সময় তার আগে কোনো গ্রিন ক্যান্ডেল থাকে এবং সেই ক্যান্ডেলটা যদি এই ক্যান্ডেলের আগে যদি কোনো গ্রিন ক্যান্ডেল থাকে, তারপরে যদি এরকমের একটা মারুবুজু তৈরি হয় তাহলে নেক্সট ক্যান্ডেল আপ হবে। যদি এর আগে কোনো রেড ক্যান্ডেল থাকে তারপর একটা মারুবুজু তৈরি হয় তাহলে আপনি নেক্সট ক্যান্ডেলে কোনো ট্রেডই নেবেন না, বাদ, মার্কেট চেঞ্জ, দরকার নাই। বুঝছেন আগে? যদি রেঞ্জিং মার্কেটে এই ধরনের একটা ক্যান্ডেল হয় তাহলে আপনি ট্রেড নেবেন না, দরকার নাই। কারণ রেঞ্জিং মার্কেটে এই ক্যান্ডেলটার ভাষা চেঞ্জ হয়, সে চাইলে নেক্সট ক্যান্ডেল রেড দিতে পারে। রেঞ্জিং মার্কেটে আমরা এই ক্যান্ডেলের ভাষা দিয়ে আমরা ট্রেড নেব না, আমরা শুধু নেব আপ ট্রেন্ডে এবং ডাউন ট্রেন্ডে। আপ ট্রেন্ডে কি করব, যদি এই ক্যান্ডেলের আগে গ্রিন থাকে তাহলে আমরা আপে যাব। ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আমরা যদি এই ক্যান্ডেলের আগে কোনো গ্রিন ক্যান্ডেল রেড ক্যান্ডেল থাকে এরকমের থাক, ডোজি আর গ্যাপ যেন না থাকে, দয়া করে। ডোজি আর গ্যাপ থাকা মানে হচ্ছে আপনার জীবন শেষ, তখন আর ট্রেড দিবেন না। যদি এরকম একটা ক্যান্ডেল থাকে, এরকম একটা যে কোনো একটা ক্যান্ডেল, তারপর যদি রেড হয় তাহলে আমরা মার্কেট ডাউনে নেব, এছাড়া আমরা নেব না। কারণ সব জায়গার ভাষা আমার জানা নেই, যেটা আমার জানা নেই আমি আপনাকে একটা ভুল জিনিস শেখাবো, কারণ আমি সর্বশ্বরের পণ্ডিত না। এত পণ্ডিত অর্জন করলে তো মনে করেন আমাকে মনে হয় অন্য কোনো দেশ হায়ার টায়ার করে নিয়ে যেত, কপালটা খুলে যেত। যাই হোক, তো আমি যতটুকু পারি আমি যতটুকু শেখাই, আমি যতটুকু বেসিক্যালি পারি। তো যখন দেখবেন গ্রিন ক্যান্ডেলের নিচে এরকম গ্রিন ক্যান্ডেল আছে, এরপরে একটা এই ধরনের ক্যান্ডেল যার উপরেও উইক নেই নিচেও উইক নেই, তাহলে আপনি মার্কেট আপে নেবেন। যখন দেখবেন এরকম একটা রেড হয়েছে, উপরে একটা রেড আছে, তারপরে একটা এরকম হয়েছে কোনো উইক নেই, তারপরে একটা আপনি রেড নেবেন। বাট যখন দেখবেন আপনার মার্কেট রেঞ্জিং, আপনি তখন কোনো ধরনের ট্রেড নেবেন না। আপনি ট্রেড নিলে সেই ট্রেড লস করবেন। খুব সুন্দর করে বুঝালাম, আপ ট্রেন্ড বুঝালাম, ডাউন ট্রেন্ড বুঝালাম, রেঞ্জিং বুঝালাম। কিন্তু আপ ট্রেন্ডেও যদি দেখেন যে এই ক্যান্ডেলের আগে একটা রেড ক্যান্ডেল হয়েছে, ট্রেড নেবেন না। ডাউন ট্রেন্ডেও যদি দেখেন এই ক্যান্ডেলের আগে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, ট্রেড নেবেন না। রেঞ্জিং এ তো নিবেনই না, রেঞ্জিং এর সিস্টেম আলাদা, রেঞ্জিং এ আবার এগুলো কাজ করে না, রেঞ্জিং এর ভাষা চেঞ্জ হয়, রেঞ্জিং এর সিস্টেমটা সম্পূর্ণ আলাদা। একে একে শিখাবে, একটার সাথে যদি সব শিখাই দিই তাহলে তো আমরা নিজেরই দেখেন না রেঞ্জিং মার্কেটের নাম মনে থাকে না, এইটা ভুলে যাই, শুধু এইটা ওইটা ভুলে যাই। তো বিষয়টা আপনারা যদি মার্কেটে মিলান, মার্কেটে খুব সুন্দর করে মিলতে পারবেন। মার্কেটে এই যে রেঞ্জিং মার্কেট, এই রেঞ্জিং মার্কেটে আপনারা এটা ধরতে যাবেন না, আগে রেট ছিল ধরতে যাবেন না, দরকার নাই ভাই। অতিরিক্ত প্রফিটের আশা করা দরকার নাই। আপনি এখান থেকে যদি যখন দেখবেন আগে গ্রিন আছে, তারপর এরকম হয়েছে, তারপর আপনি আপে যেতে থাকেন, এরপর আপনি এই ক্যান্ডেলে আপে দেন, এই কোনো সমস্যা নেই। বাট রেঞ্জিং এর ক্ষেত্রে এটা করবেন না। এই ক্যান্ডেলের আগে অবশ্যই একটা গ্রিন ক্যান্ডেল থাকা চাই, তাছাড়া কিন্তু হবে না। আমি আগেও বললাম, পরেও বললাম, এখন বুঝ হচ্ছে আপনার হাতে, আপনি মানবেন কি মানবেন না। আগে যদি কোনো অন্য কালার ক্যান্ডেল থাকে তাহলে হবে না। এখানে কিন্তু মার্কেট হয়েছে, আগে কিন্তু রেড ছিল, হবে না। আমার আগে দরকার গ্রিন। এখন আপনি বলতে পারেন ভাই এমটিজিতে তো উইন, হ্যাঁ এমটিজি তো উইন, ঠিক আছে। যদি উইন না দিত তখন আপনি কোথায় যেতেন? তখন আপনি যাবেন কোথায়? আপনার কাছে তো ওই রকমের অত ডলার নাই, আপনার কাছে ডলার তো পরিমাণ মতো ডলার। তো আপনি ওই ডলার দিয়ে আপনি কেন রিস্ক নেবেন দাদা? রিস্ক নেওয়ার দরকার নেই, একটু কম রিস্ক নেন না। রিস্ক নেওয়ার জন্য তো শিখলে রিস্ক কম, আর না শিখলে প্রচুর রিস্ক। তো শিখে করেন, কোনো সমস্যা নেই, শিখে করেন, দেখবেন মার্কেট থেকে ইনশাল্লাহ খুব ভালো পরিমাণে প্রফিট নিতে পারবেন। তো আমি প্রতিদিন এই ধরনের একটা করে ক্যান্ডেল শেখানোর চেষ্টা করি। তো যদি শিখতে চান, যদি ডেভেলপ করতে চান, তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা আছে, ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। ঠিক আছে, তাহলে তো এই বুঝলেন, সব কিছু শিখলেন ইনশাল্লাহ।